নমস্কার সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকে আমার কর্মক্ষেত্রের যাত্রা শুরু। তো ভাবলাম আপনাদেরকে একটু আমার স্কুলের রাস্তাটা একটু দেখাই বা আমাদের এলাকাটা একটু দেখাই। আপনারা দেখেন আমাদের এলাকাটা কতটুকু সুন্দর। তো এই তো স্কুলের জন্য আমি অটোতে উঠলাম। তো অটোতে প্রায় 20-22 মিনিটের মতো লাগবে আমার স্কুলে পৌঁছাতে। এই যে এটা হচ্ছে আমাদের এলাকা, দেখেন কতটুকু সুন্দর আমাদের এলাকাটা। আর সকালবেলায় এখন আরও শীতকাল, এই শীতের সকালটা দেখতে আসলে খুবই ভালো লাগে আমার। আশা করি সকলেরই ভালো লাগে এই শীতের সকাল। এখন একটু একটু শীত পড়ছে আজকে। আমার একটু অনুভব হলো যে হয়তো এখন শীত পড়ে গেছে, শীতের পোশাক পরতে হবে। এতদিন শীতের পোশাক বের করি নাই, তো আজকে মনে হলো শীতের পোশাক এখন বের করতে হবে। আজকে অনেকটাই শীত লাগছে। দেখেন কতটুকু সুন্দর এই এলাকাটা। এই রাস্তার পাশে এখনও পানি আছে কম, তো কিছুদিন আগে অনেক পানি ছিল। এখন তো হেমন্তকাল, অনেকটা পানি শুকিয়ে গেছে। কিছুদিন আগেই পানি এই রাস্তার সমান সমান ছিল, এখন এগুলা শুকিয়ে গেছে পানি। তো কৃষকরা তাদের ফসল ফলানোর জন্য প্রস্তুত হচ্ছে। কিছুদিন পরে এই যে এগুলোতে এই ফসল ফলানো হবে, মানে বুড়ো ধান চাষ করা হবে। এই যে একটা গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার গেট। মাদ্রাসাটা অনেকটা ভিতরে, গেটটা রাস্তার পাশে। কি সুন্দর অপরূপ দৃশ্য, চোখ ফেরানো যায় না, আসলে মন ভরে যায়। সকালে এরকম দৃশ্য দেখলে খুবই ভালো লাগে। তো এইভাবে যেতে যেতে আসলে কথা বলতে বলতে অনেক দূর যেতে হবে আমার। এটা হচ্ছে একটা ব্রিজ, পাশে একটা নদী বয়ে গেছে এদিকে পাশে। আসলে আমার স্কুলটা আমার বাসা থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে। তো আমার এই জায়গায় অটো দিয়ে যেতে হয় প্রায় 7-8 কিলোর মতো, আর 1-1.5 কিলোর মতো আমার হাঁটতে হয়। প্রতিদিনই এইভাবেই আমার যাত্রা শুরু। প্রতিদিন প্রথম অটো দিয়ে যাই 20 মিনিটের মতো, তারপরে হাঁটতে হয়। এটা হচ্ছে আমার হাঁটার রাস্তা। অটো থেকে নেমেই যে হাঁটা শুরু করলাম আমি। এই জায়গায় প্রায় 10-15 মিনিটের মতো, একটু বেশিও লাগে। হাঁটার উপর নির্ভর করে আমার হাঁটতে হয়, প্রতিদিনই হাঁটতে হয়। এই রাস্তাটা আসলে এখন দেখতে যতটুকু না সুন্দর লাগছে, বর্ষাকালে ততটুকুই ভয়ঙ্কর। কারণ বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন রাস্তাটা কর্দমাক্ত হয়ে যায়, তখন খুবই কষ্টদায়ক আসলে এই রাস্তায় দিয়ে চলাফেরা করা। কিন্তু আমি প্রতিদিনই এই রাস্তাতে যাতায়াত করতে হয়, আমার কিছু করার নাই আসলে। আমার প্রয়োজনের তাগিদে, আমার দায়িত্ববোধ থেকেই আমার এই কাজটা করতে হয়, প্রতিদিনই হাঁটতে হয়। এই যে দেখেন, এখনও কিন্তু বোঝা যাচ্ছে যে রাস্তাটা যে কতটুকু কর্দমাক্ত ছিল কিছুদিন আগেই। এটা হচ্ছে আমার স্কুলটা যে গ্রামে, এই গ্রামের রাস্তাটা এটা। তো এটা হচ্ছে আসলে আমার প্রথম পোস্টিং ছিল, এই যে স্কুলটা, এখন যে স্কুলটায় আমি আছি, প্রথম পোস্টিং। তো পরে আর এটা আসলে ট্রান্সফার হতে পারিনি, চেষ্টা করছি। আর সকালবেলা আসলে রাস্তায় এখনও কোনো মানুষ নাই, এখনও শীতের সকাল তো মানুষ একটু দেরি করে বাড়ি থেকে বের হয়। তো এই যে ওনারা গরু নিয়ে যাচ্ছেন, ওনারা ওই আমাদের স্কুল যে গ্রামে, ওই গ্রামেরই তারা গরু নিয়ে যাচ্ছে সকালবেলা। এদের সামনে একটা খাটের সাঁকু। এই সাঁকুটা আসলে এখন দেখতে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু বর্ষাকালে পানি সাঁকুর সমান সমান থাকে। এখন তো হেমন্তকাল, পানিটা শুকিয়ে গেছে, তেমন বোঝা যাচ্ছে না। ভালোই লাগছে, কিন্তু প্রথম যখন সাঁকুটা দিয়ে যাতায়াত করি তখন খুবই ভয় লাগছিল। এখন আর তেমন লাগে না, অভ্যস্ত হয়ে গেছি, কোনো ভয় লাগে না। যাতায়াত করতে করতে আমি রাস্তায় অভ্যস্ত, তোমার কিছুই মনে হয় না আসলে। যে প্রতিদিন 10-15 মিনিট আর বেশি হাঁটতে হয়, 20 মিনিটের মতো হাঁটার উপর নির্ভর করে। আসলে তেমন মনে হয় না, সকালবেলা খারাপ লাগে না, হাঁটতে ভালোই লাগে সকালবেলা। কিন্তু বিকেলবেলা যখন স্কুল থেকে আসে তখন অনেকটা খারাপ লাগে। আর এখন তো শীতের সকাল, তেমন খারাপ লাগে না, হাঁটতে ভালোই লাগবে। কিন্তু যখন গরমের সময়, গ্রীষ্মকালে যখন গরম পড়ে, তো গরমের সময় তখন খুবই খারাপ লাগে, এই রাস্তা চলাফেরা করতে খুব কষ্ট লাগে তখন। তারপরে তো যাতায়াত করতে হয়, কিছু করার নেই, প্রয়োজনীয় তাগিদে করতেই হবে। যার যে কাজ সেই কাজ করতেই হবে আসলে, কাজ ছাড়া তো আর থাকা যাবে না, কাজ করতেই হবে। তো
তো এখন তো হেমন্তকাল, এখন তো খারাপ লাগে না। তো মাঝে মধ্যে আমি মোটরসাইকেলেও এই রাস্তায় যাতায়াত করি যখন আমার হাজব্যান্ডের সময় থাকে, তো ও দিয়ে আসে স্কুলে। সব সময় তো আর সময় হয়ে ওঠে না আসলে, যখন সময় থাকে দিয়ে আসে আবার নিয়ে আসে। মাঝে মধ্যে আর কি এটা হয়, না হয়তো আমার হেঁটে স্কুলে যেতে হয়। হাঁটাই আমার হচ্ছে একমাত্র অবলম্বন, হাঁটতেই হয় আমার সব সময়। মাঝে মধ্যে দিয়ে আসেন। এই তো হাঁটতে হাঁটতে মনে হয় হাঁটা যেন আর শেষ হয় না, কবে যে শেষ হবে, কবে যে আমার সেই কর্মক্ষেত্র আসবে, এরকম মনে হয়। তো আজকে ভালোই লাগতেছে, আপনাদের সাথে কথা বলতেছি, এই জন্য ভালো লাগতেছে। এই যে আর একটা ব্রিজ সামনে পড়ছে, দুইটা ব্রিজ পড়ে আমার স্কুলে যাওয়ার রাস্তায়, এটা খাটের আর একটা হচ্ছে আর কি ইটের। তো সামনে একটা মসজিদ আছে, মসজিদটা দেখা যাচ্ছে। আর এদিকেও পানি, রাস্তার পাশে এখনও পানি, এখনও শুকায় নাই। তবে রাস্তায় পানি উঠে নাই, বর্ষাকালেও রাস্তায় পানি উঠে না, জায়গাটা অনেকটা উঁচু। বর্ষাকালে মানে রাস্তায় পানি ওঠে না, পাশে থাকে, আশেপাশে পানি থাকে, বাট রাস্তায় ওঠে না। বর্ষা হেমন্ত সবসময় হাঁটতে হয়, কাদা থাকে রাস্তায় বৃষ্টি হলে, রাস্তার মধ্যে পানি ওঠে না। এই জায়গায় কোনো নৌকার কোনো যাতায়াত নাই, সবসময় হাঁটতে হয়। যদি আপনারা পাশে পানি দেখতে পাচ্ছেন, তারপর রাস্তায় পানি ওঠে না বর্ষাকালে। তো হাঁটতে হাঁটতে হাঁটা যেন আর শেষ হচ্ছে না। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার সেই গন্তব্যে। এই যে সামনে আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা করছে, এই যে আমাকে দেখি তারা ক্লাসরুমে চলে যাচ্ছে। এই হচ্ছে আমার সেই স্কুল, আমার কর্মক্ষেত্র, আমার গন্তব্য। আমি আমার স্কুলে প্রবেশ করলাম। এটা হচ্ছে আমার অফিস রুম, মানে আমাদের শিক্ষকদের বসার রুম। শিক্ষকরা আসে নাই, হয়তো বা এক দুজন আসছে, ওনারা ক্লাসে আছেন। ক্লাস টাইম হয়ে গেছে তো ওনারা ক্লাসে চলে গেছেন। আমাকেও এখন ক্লাসে যেতে হবে, একটু 4-5 মিনিট রেস্ট নিয়ে আমাকেও ক্লাসে যেতে হবে। এটা হচ্ছে আমাদের মনিটরিং বোর্ড, আমাদের স্কুলের নাম, আমাদের যা কিছু আছে সব কিছু ওই জায়গায় লেখা আছে। তো এখন আমাকে ক্লাসে যেতে হবে। এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে একটা খেলার মাঠ শিক্ষার্থীদের, পাশে হচ্ছে ফসলি জমি, মানে আমন ধান চাষ করা হচ্ছে। এখন কৃষকরা আমন ধান চাষ করছেন, কিছুদিন পরে ফসল গড়ে তুলবেন। এখনো পাকছে না মনে হচ্ছে, তো অগ্রহায়ণ মাস হয়তো কিছুদিন পরেই এই ধানগুলা কাটা হবে। দেখতে কি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের স্কুলের একটা পুরাতন বিল্ডিং। আমাদের স্কুলটা যখন প্রতিষ্ঠা করা হয় তখনকার সময়ের এই বিল্ডিংটা মনে হয়। আমাদের স্কুলটা হচ্ছে 1986-তে জাতীয়করণ হয়, তখনকার সময়ের আরও আগের এই বিল্ডিংটা। এই হাফ বিল্ডিংটা আসলে আগে আরও অনেকটা দেখতে খারাপ দেখাচ্ছিল, কিন্তু কিছুদিন আগেই এটা মেরামত করা হয়। এটা হচ্ছে আমাদের স্কুলের যে গ্রাম, এই গ্রামটা। আর এটা হচ্ছে আমাদের স্কুলের নতুন বিল্ডিং, নতুন বলতে একবারে নতুন না, অনেক আগের, তবে এই হাফ বিল্ডিংয়ের পরে। প্রতিদিনের মতো আজকেও আমাদের প্রথম শিফট শেষে তাদেরকে সমাবেশ করানো হচ্ছে। তারা এখন জাতীয় সঙ্গীত গাইছে। তো জাতীয় সঙ্গীতের পরে প্রথম শিফট ছুটি হয়ে যাবে এবং দ্বিতীয় শিফট শুরু হবে। প্রথম শিফট বলতে 1-2 ছুটি, 3-4-5 শুরু হবে। জাতীয় সঙ্গীতের পরে তারা পিটি করবে, স্লোগান দিবে, নীতিবাক্য বলবে, তারপর তাদের ছুটি হবে। তো দ্বিতীয় শিফট শেষ করে আমি আবার স্কুল ছুটি, বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। আবার সেই রাস্তা, আবার সেই হাঁটার রাস্তা, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে কখন যে শেষ হবে জানি না, কখন 15-20 মিনিট হবে আমার, তখন আমার রাস্তা শেষ হবে। মনে হচ্ছে হাঁটা যেন আর শেষ হচ্ছে না। সকালবেলা ভালোই লাগছিল, বাট বিকেলবেলা সারাদিন শেষে সেই 9টা থেকে 4টা 15 মনে হচ্ছে হাঁটা যেন আর শেষ হয় না, কখন বাসায় যাব। তো অটোতে উঠলাম, আবার অটোর রাস্তা শুরু। অটো দিয়ে বাসায় পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লাগবে।
এটা হচ্ছে একটা বাজার, এখানে খুব ভালো সতেজ টাটকা সবজি পাওয়া যায়। প্রায় সময় আমি এই জায়গা থেকে সবজি নিই। আজকে আর সবজি নিতে হবে না, কারণ সকালবেলা আমাদের বাসায় বিনয় ভাই আসছিল, সে সকালবেলা অনেক সবজি নিয়ে আসছে, ডাঁটা শাক, লাউ শাক এগুলো নিয়ে আসছে। আজকে আমার লাগবে না, না হয় আমি সবজি কিনে নিয়ে যেতাম। দেখতে দেখতে আমার বাসার কাছেই চলে আসলাম। এটাই আমার বাসার রাস্তা, সামনে আমাদের বাসা। এখন তো আসলে শীতকাল, এখন বেলা ছোট, 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়। আসলে বাসায় পৌঁছতে পৌঁছতে আমার সন্ধ্যা হয়ে যায়। বাসায় পৌঁছে যেমন আমি আর কোনো কিছুই করতে পারি না সন্ধ্যা। তো বাসার পথে একটা ফার্মেসি আছে, ভাবলাম ফার্মেসির থেকে কিছু ওষুধ নিয়ে যাই, আমার কিছু ওষুধ প্রয়োজন, তো আসলাম ওষুধ নিতে। ঔষধ নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। ফার্মেসির লোক অন্য একজনকে ওষুধ দিচ্ছে, তাই আমি একটু ওনার জন্য ওষুধের জন্য অপেক্ষা করলাম। যে আমার বাসার রাস্তা, ওইটা বাসায় চলে আসছি, সামনে আমার বাসার রাস্তা। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় পৌঁছালাম। এই যে হচ্ছে আমার বাসা, এটাই হচ্ছে আমার বাসা।